বন্ধুরা, বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের dmch.teletalk.com BD ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। যেমন প্রথমেই রয়েছে ফিজিওথেরাপিস্ট, পদসংখ্যা রয়েছে 3 এবং এই পদে আবেদনের জন্য বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা, ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো প্রাতিষ্ঠানিক হাসপাতাল হইতে ফিজিওথেরাপিস্ট হিসাবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর। এ পদে আবেদনের জন্য বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং পদসংখ্যা রয়েছে 6। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। পদসংখ্যা রয়েছে 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ওয়ার্ড মাস্টার। পদসংখ্যা রয়েছে 4। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা। পরবর্তী পদ ক্যাশিয়ার। পদসংখ্যা রয়েছে 2। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা। টেলিফোন অপারেটর। পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা। পরিসংখ্যানবিদ। পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা। গাড়ি চালক। পদসংখ্যা রয়েছে 5। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেস সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ জেএসসি পাস হলে আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার। পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। লিলেন কিপার। পদসংখ্যা রয়েছে 3। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পাস অর্থাৎ ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে আবেদনের জন্য আপনাদের ভোকেশনাল পাস হতে হবে। ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা রয়েছে 6। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইলেকট্রিক্যাল পদে আবেদনের জন্য ভোকেশনাল পাস হওয়া লাগবে। কার্পেন্টার। পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা। টেইলর। পদসংখ্যা রয়েছে 3। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। অফিস সহায়ক। পদসংখ্যা রয়েছে 5। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 15/5/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ 29/5/2025 তারিখ এবং আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 নং ক্রমিক পদের জন্য 150 টাকা কেটে নিবে এবং 2 থেকে 12 নং ক্রমিক পদের জন্য 100 টাকা কেটে নিবে এবং 13 থেকে 15 নং ক্রমিক পদের জন্য 50 টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।